বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি নবম দশম শ্রেণীর পরিমিতি 16.3-এর 1, 2, 3, 4 চারটি অঙ্ক বেছে নিয়েছি। আমি তোমাদের করিয়ে বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে। এই অঙ্ক করতে গেলে আমাদের একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হলো এরকম যে এটা যদি একটা বৃত্ত হয়, দেখো এই বৃত্ত হচ্ছে যে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। বর্গ একক দিলেও হয়, বর্গ মিটার দিলেও হয়, বর্গ সেন্টিমিটার দিলেও হয়। বর্গ একক 1 নম্বর গেল। 2 নম্বর আছে যে বৃত্তাংশের ক্ষেত্রফল থিটা বাই 360 ডিগ্রি পাই আর স্কয়ার বর্গ একক দিলে হয়ে গেল। 3 বৃত্তের পরিধি 2 পাই আর একক। 4 বৃত্তের ব্যাস 2 আর একক। 5 নম্বর বৃত্তের আর রেডিয়াস। তাহলে এই যে 5টা অংশ, এপাতে আর একটা জিনিস আমরা এড়িয়ে গেছি, কি সে জিনিসটা? বৃত্তচাপের দৈর্ঘ্য। তাহলে আমরা লিখি বৃত্তের চাপের দৈর্ঘ্য কি? থিটা পাই আর বাই 180 ডিগ্রি একক। আবার হায়ার ম্যাথে কিন্তু বৃত্তচাপের দৈর্ঘ্য এর সমান 8 থিটা লেখা হয়, সেটা ফাংশনটা আলাদা। যাই হোক, আমাদের এখানে এটা নিয়ে করতে হবে, এজন্য আমরা এটা মনে রাখবো। তা দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই যে 1, 2, 3, 4, 5 এবং এটা হচ্ছে 6 নাম্বার। আমি একটু সময় সংক্ষেপে আমি তোমাদের বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনার এবং বোঝার চেষ্টা করবে। দেখো, বৃত্তের এটা যদি কেন্দ্র হয়, এই কেন্দ্র থেকে পরিধির যে দূরত্ব, কেন্দ্র থেকে এটা যদি ও হয়, এটা যদি এ হয়, তাহলে এই কেন্দ্র থেকে পরিধির যে দূরত্ব, এটা হচ্ছে যে মূলত কি? ব্যাসার্ধ। তাহলে আমরা এটা ব্যাসার্ধ বলতে পারি। ব্যাস কি জিনিস? ব্যাস মানে হচ্ছে যে কেন্দ্রগামী সরলরেখাকে ব্যাস বলে। সোজা কথা, একদম সোজা কথা এটাই যে কেন্দ্রগামী সরলরেখাকে ব্যাস বলে। আবার ব্যাসকে অন্যভাবে সংজ্ঞা দেওয়া যায় যে বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলে, এটাও কিন্তু বলা যায়। আবার আমরা এটাও বলতে পারি যে ব্যাসার্ধর দ্বিগুণকে ব্যাস বলা হয়। অর্থাৎ এই রেখাটা যদি পুরোটা সোজা হয়, অর্থাৎ এটা যদি আমরা বি দিই, তাহলে এ বিটা আছে কি? ব্যাস হয়, অর্থাৎ 2r হয়। আর পরিধি মানে কি? এ থেকে ঘুরে এসে সম্পূর্ণ আবার যদি এ বিন্দুতে মিলিত হয়, সম্পূর্ণ চলার পথের দৈর্ঘ্যটা, এটা হচ্ছে যে পরিধি। এখন পরিধিটাকে যদি আমরা পরিসীমা বলি, না সমস্যা না, আমরা পরিধিটাকে পরিসীমা বলতে পারি, এতে হচ্ছে যে কনফিউজ আর কিছু নেই। দেখো, আবার বৃত্তাংশের যে ক্ষেত্রফল বলতে কি বোঝায়? বৃত্তের কিছু অংশের ক্ষেত্রফল নির্ণয় করা, ঠিক আছে? এখন চাপের দৈর্ঘ্য কিরকম? তাহলে এখন আমরা 1 নম্বর অঙ্কটা আসি যে বৃত্তচাপের কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এই যে কেন্দ্রে কি করছে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এটা যদি 30 ডিগ্রি কোণ হয়, তাহলে এটা যদি বি হয়, তাহলে দেখো তো যে এটা কি হয়?
এই চাপের দৈর্ঘ্য অর্থাৎ এই যে এ বি এই চাপের দৈর্ঘ্যটা আমাদের 1 নম্বর অঙ্কই নির্ণয় করতে বলছে। ক্লিয়ার কথা? এখন তাহলে আমরা এটা একটু মুছে দিই, তোমরা এটা একটু তুলে রাখবা। আর একটা জিনিস খেয়াল রাখবা, এই যে আইটেমগুলো তোমাদের দেখালাম এবং জানালাম, এটা কিন্তু তোমাদের জীবন চলার সাথী, অর্থাৎ লেখাপড়া করতে গেলে এগুলো সব সময় অল টাইম তোমাদের প্রয়োজন হবে। আসো এটা আমরা মুছে দিই। তাহলে 1 নম্বর অঙ্কে দেওয়া আছে কি, কেন্দ্র উৎপন্ন কোণ থিটা। কেন্দ্র উৎপন্ন কোণকে সবসময় থিটা দ্বারা প্রকাশ করা হয় 30 ডিগ্রি। বৃত্তের ব্যাস 2r মানে কত, 126 সেন্টিমিটার। এখন আমি যদি বৃত্তের ব্যাসার্ধ বের করি, আর মানে কি, তাহলে 126 ভাগ 2 অর্থাৎ 63 সেন্টিমিটার। অর্থাৎ ব্যাস যা হয় ব্যাসার্ধ তার অর্ধেক হয় অল টাইম। এখন আমাদের চাপের দৈর্ঘ্য বের করতে বলছে, এই যে প্রশ্নে বলছে যে চাপের দৈর্ঘ্যটা কি, তাহলে আমরা লিখতে পারি অতএব চাপের দৈর্ঘ্য S equal to theta pi r by 180 ডিগ্রি। তো এখানে থিটা মানে কত, 30 ডিগ্রি, পাই মানে কি 3.1416 গুণ আর এর মান কি, আর এর মান 63 ভাগ 180। তাহলে এই শূন্য কেটে দিলাম, 318। ঠিক আছে, এবার আমরা 3 দিয়ে যদি কাটি তাহলে 2 হয়, এখানে যদি আমরা কাটি তাহলে 2 1। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 21 গুণ কত, আমাদের 21 গুণ 3.1416 যা হয়, তাহলে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 32.98 হয়। ঠিক আছে, অর্থাৎ 32.987 লেখা যায় যে এত সেন্টিমিটার পিরায়, এটা আমরা লিখতে পারি। এখন আমরা যদি এখানে কাটাকাটি না করে আমরা টোটালটা ক্যালকুলেটর করে আমরা যদি মনে করে এই তিনটে গুণ করে 180 দিয়ে ভাগ দিতাম, তাহলে আমাদের এই রেজাল্টটা আসতো। সেটা করলে ভালো হয়। অঙ্কের ভিতর হয়তো কাটাকাটি করার কোনো যুক্তি নেই, তবে কাটাকাটি করলেও সমস্যা নেই। এখন তোমরা এভাবে এটা করতে পারো। আমার মনে হয় না যে এখানে তোমাদের কোনো বুঝতে সমস্যা আছে। ঠিক আছে, তাহলে আসো আমরা নেক্সট অঙ্কটা করি। আমরা নেক্সট অঙ্ক বলছে কি যে প্রতি মিনিটে 2 নম্বর অঙ্কটা, 2 নম্বর অঙ্ক বলছে যে প্রতি মিনিটে 66 মিটার। তার মানে 1 মিনিটে যায় কতটুকু, 1 মিনিটে যায় 66 মিটার। আচ্ছা, তাহলে তোমরাই বলো 1 মিনিটে যদি 66 মিটার যায় তাহলে 1.5 মিনিটে কতটুকু যাবে, কম যাবে না বেশি যাবে? বেশি যাবে। 1 মিনিটে যদি 66 মিটার যায় তাহলে 1.5 মিনিটে কি হয়, বেশি যায় না কম যায়? বেশি যায়। বেশি গেলে কি হয়, গুণ করতে হয়। তাহলে 1 পূর্ণ 1 এর 2 পা 2 এর 2 আর 1 3, অর্থাৎ 3/2 মিনিটে যায় 66 গুণ 3/2 অর্থাৎ 99 মিটার। এখন আমার বলছে কি যে একটি ঘোড়া একটি মাঠ ঘুরে এলো, তো মাঠটা মনে করে এটাই আমরা সেই মাঠটা মনে করে নিলাম, যেটাই আমরা, তাহলে এটা আমরা পুরোটা মুছে দিয়ে ভাই। তাহলে এখন দেখো যে ঘোড়াটি একটি মাঠ ঘুরে এলো, ওই মাঠের ব্যাস নির্ণয় করতে বলছে, অর্থাৎ আমাদের এই এ বি নির্ণয় করতে বলছে। এটা যদি আমরা এ দিই আর এটা যদি আমরা বি দিই তাহলে সেটাই ভালো হয়। আমি যদি এ এখানে আর বি এখানে
না দিয়ে এখানে পি দিই, এখানে কিউ দিই, সমস্যা নেই। আমরা এর কোনো কিছুই দেবো না, সমস্যা নেই। আমরা এই অঙ্ক চিত্র আঁকাবো না, তবুও সমস্যা নেই। ক্লিয়ার কথা? আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি যে এ থেকে সম্পূর্ণ ঘোড়াটি দৌড়ে আইসে আবার এই বিন্দুতে মিলিত হলো। একটা বৃত্ত কি বলছে যে একটি বৃত্তাকার মাঠ ঘুরে এলো, ঠিক আছে, ঘোড়াকে। এখন বলছে এ আর বি, অর্থাৎ এই ব্যাসটা কত নির্ণয় করো। তা আমরা এই বৃত্তটা দেখো, এই মাঠটা ঘুরে আসতেছে 1.5 মিনিটে, এবং সেই 1.5 মিনিটে কত পথ অতিক্রম করছে? 99 মিটার। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে পরিধি 2πr সমান 99। কারণ কি? সম্পূর্ণ পথটা তো হচ্ছে 99, তাই না? অর্থাৎ সম্পূর্ণ পথটাই তো পরিধি, এই কারণে। তাহলে আমাদের তো ব্যাস বের করতে বলেছে, তার মানে আমরা 2r রেখে দিলাম, আর পাইটা ডানে যদি যায় তাহলে কি হয়? ভাগে যায়। তাহলে 99 ভাগ 3.1416, তাহলে দেখো ভাগ করলে কি আসে? 99 ভাগ 3.1416, তাহলে আমাদের আসছে কত আসছে? 31.513। এটা লিখতে পারি এত মিটার রায়, এই কথাটা আমরা লিখতে পারি। তাহলে আমাদের ওকে। এখন আমাদের 3 নম্বর অঙ্কটায় বলছে একটি বৃত্তাংশের ক্ষেত্রফল 77 বর্গমিটার এবং বৃত্তের ব্যাসার্ধ 21, বৃত্তের ব্যাসার্ধ 21 মিটার, বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখন 3 নম্বর অঙ্কটা করব। আমরা 3 নম্বর শুরু করি। দেওয়া আছে কি? ক্ষেত্রফল দেওয়া আছে, ওই বৃত্তাংশের ক্ষেত্রফল দেওয়া আছে। বৃত্তাংশের ক্ষেত্রফল 77 বর্গমিটার। এখন দেওয়া আছে ব্যাসার্ধ আর মানে কত? বৃত্তের ব্যাসার্ধ 21 মিটার। এখন দেখো আমরা কিন্তু একটা বিষয় জানি, কি জানি? বৃত্তাংশের ক্ষেত্রফল, এই চিত্র আমাদের লাগছে না, আমরা মুছে দিই। বৃত্তাংশের ক্ষেত্রফল কিন্তু দেওয়াই আছে, তাহলে আমরা লিখতে পারি একবারে যে শর্ত মতে কি, যে থিটা পাই আর স্কয়ার বাই 360 ডিগ্রি ইকুয়াল টু 77, বা থিটা পাই আর স্কয়ার বাই 377 ইকুয়াল টু, আমরা যদি 360 ডানে নিয়ে যাই তাহলে কি হয়? গুণ হয়ে যায় 360 ডিগ্রি, বা থিটার মান বের করতে হবে আমাদের 77 গুণ 360, এটা যদি ডানে যায় তাহলে ভাগে যায়। এখন একটা বিষয় খেয়াল করো, যে এই যে পায়ের মান 3.1416 আমরা একবারে লিখে দিলাম, আর আর মানে কত? 21, অর্থাৎ 21 এর হোল স্কয়ার। এটা আমরা একবারে ক্যালকুলেটর করতে পারি, আবার এক লাইন বাড়াতেও পারি, সমস্যা নেই। দেখো যে 360 গুণ 77, তাহলে কত হলো? 27720, আর নিচেই যদি 21 গুণ 21 অর্থাৎ 3.1416 গুণ 441, বা থিটা ইকুয়াল টু, এবার আমরা কি করব? এটা ভাগ করে দেব, তাহলে 2 7 8
0.1416 গুণ 441 ইকুয়াল টু 20.00800। এটাকে যদি আমরা ডিগ্রি, যেহেতু কোণে আছে সেহেতু এটাকে আমরা ডিগ্রিতে লিখতে পারি, অর্থাৎ এটা এইভাবে লিখতে পারি যে 20.008 ডিগ্রি, এটা আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, ডিগ্রি পিরাই। তাহলে দেখো এটা থিটা মানে কি, আমরা ভাগ করলে আমাদের 20.00800 অনেক সংখ্যা আছে। ঠিক আছে, এটাকে যদি আমরা ডিগ্রি করি তাহলে 20.008 ডিগ্রি এটা আমরা লিখতে পারি প্রায়। তাহলে আসো আমরা এবার পরবর্তী অঙ্ক 4 নম্বরটা করি। 4 নম্বর অঙ্কটাই আমাদের কি বলছে, একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার দেওয়া আছে, বৃত্তচাপটি কেন্দ্রে 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদের বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করার কথা বলছে। ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে করতে পারি, দেখো যে দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 14 সেন্টিমিটার, বৃত্তচাপটি কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 75 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি বৃত্তের উৎপন্ন কোণ বা কেন্দ্রে উৎপন্ন কোণ, বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল টু 75 ডিগ্রি। আমাদের কি বের করার কথা বলছে, আমাদের বলছে বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা তো বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি, তাই না? তাহলে আমরা সূত্রে শুধু মানটা বসিয়ে দিলে আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি অতএব বৃত্তাংশের ক্ষেত্রফল ইকুয়াল টু থিটা পাই আর স্কয়ার বাই 360 ডিগ্রি। দেখেন থিটা কত, এখানে থিটা আছে যে কত, 75 ডিগ্রি, তাই না? 75 ডিগ্রি, আমি 70 ডিগ্রি লিখে ফেলছিলাম, 75 ডিগ্রি 75 ডিগ্রি। তাহলে 75 গুণ 3.1416 আর এর মান কত, 14 এর হোল স্কয়ার বাই 360। তাহলে দেখো 75 ডিগ্রি গুণ 3.1416 আর 14 এর হোল স্কয়ার করলে কত হয়, 196 বাই 360। এবার আমরা ক্যালকুলেটর করব। দেখো 75 গুণ 3.1416 গুণ 196 যেটা হলো, সেটাকে যদি আমরা ভাগ দেব কত, 360 দিয়ে। ঠিক আছে, তাহলে কত হলো 128.28 সেন্টিমিটার পিরাই। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। এখানে এটা 128.282 সেন্টিমিটার প্রায়, এটা অ্যান্সার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে শুধু মান কিন্তু বসিয়ে দিয়েছি, আর কোনো কাজ কিন্তু করিনি, একদম সহজ, তাই না? তা তোমরা এই যে 4টা অঙ্ক করলাম, এই যেখানে মান বসিয়ে দিলাম, তোমরা খুব সহজে এটা একটু বাড়িতে প্র্যাকটিস করবা, একটু দেখবা, একদম সহজ, একটু ডিফিকাল্ট না কিন্তু, ক্লিয়ার? তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।